আমার দেশ পত্রিকাটা আবার চালু হচ্ছে, এই পত্রিকা নিয়ে আমরা এত উৎসাহী কেন? আমাদের তো আরো অনেকগুলি দৈনিক পত্রিকা আছে, বা অনেক ভালো ভালো পত্রিকা আমাদের বাংলাদেশে আছে, এবং আন্তর্জাতিক মানেরও কিছু পত্রিকা আছে, কিন্তু সে আমার দেশ পত্রিকাটা প্রায় এক যুগ বন্ধের পরে আবার চালু হচ্ছে। সেখানে উনি যখন বাংলাদেশে রিটার্ন করলেন, তখন উনি বললেন যে ওনার পত্রিকা খোলার পয়সা নাই, কিন্তু হঠাৎ করে এই পয়সাটাই কোথা থেকে আসলো, এবং উনি কিভাবে এই পত্রিকাটা আবার চালু করছেন, এবং আমরা কেন এত উৎসাহী আমার দেশ পত্রিকাটা নিয়ে? ধন্যবাদ জামিল ভাই, আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন, তো আমি একটা একটা করে উত্তর দেই। তো প্রথমত আমি যদি মাহমুদুর রহমান এজ এন এডিটর তার ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই, তাহলে এভাবে বলবো যে উনি একটা ভার্সেটাইল কোয়ালিটির মানুষ, অর্থাৎ একটা মানুষের মধ্যে যে বহু গুণ থাকে সেরকম একটা মানুষ। তো উনি লেখাপড়া করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন বুয়েট থেকে, আইবিএ থেকে এমবিএ করেছেন, তারপর সিরামিক টেকনোলজি দিয়ে মালয়েশিয়া থেকে, জাপান থেকে পড়াশোনা করেছেন। এরপর উনি এই সিরামিক টেকনোলজির উপরেই উনি ব্যবসাতে নিয়োজিত ছিলেন। এছাড়া উনি যখন এই আমার দেশ পত্রিকা চালু করেন, এই চালু করার কয়েক বছরের মধ্যে পত্রিকাটি গণমানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়। বিশেষ করে বাংলাদেশে সমস্ত পত্রিকাগুলোকে দেখা যায় যে কোনো না কোনো দলের লেজুর ভিত্তি করছে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। কিন্তু আমার দেশ শুরু থেকেই যে পলিসি ছিল সেটা হচ্ছে আমার দেশ দেশের কথা বলবে। আমার দেশ পত্রিকা কোনো মানুষের দাবিদারি করবে না, কোনো ব্যক্তি দাবিদারি করবে না, কোনো দলের দাবিদারি করবে না। এই ধরনের একটা স্ট্যান্ড নেওয়ার ফলে আমার দেশ অতীত জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে দুইটা বড় কারণ আমি বলতে পারি। আপনারা জানেন যে শাহবাগে এক সময় বাংলাদেশে বেশ কিছু তরুণ একত্র হয়ে তারা কিছু রাজনৈতিক দাবি দাওয়া করেছিল, এবং যখন এই দাবি দাওয়া করে তখন শুরুতেই বাংলাদেশের অনেক পত্রিকা তাদেরকে সমর্থন দেয়, এবং তারা তৎকালীন সরকার হাসিনা সরকারের সমর্থন পায়। বাট মাহমুদুর রহমানের যে আমার দেশ পত্রিকা প্রথম দিনেই তারা একটা হেডলাইন করেছিল, শাহবাগ ফ্যাসিবাদের পদধ্বনি, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। এবং পরবর্তী সময়ে ওনার যে অনুমান ছিল সে অনুমান সত্যি পরিণত হয়। শাহবাগ আসলেই ফ্যাসিবাদের একটা পদধ্বনি সৃষ্টি করেছিল, এবং পরবর্তী সময়ে এই হাসিনা সরকারকেও ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে শাহবাগ অনেক সমর্থন বা সহযোগিতা করেছে। দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল যে এই যে পত্রিকাটি এখন এত বছর পরে চালু হলো, এই ব্যাপারটা আপনি জানতে চেয়েছেন যে এখন এটার প্রতিক্রিয়া কেমন হবে। 10-12 বছর ধরে, এক যুগের উপর প্রায় পত্রিকাটি বন্ধ থাকার ফলে